হ্যালো এভরিওয়ান, আমি পূজা। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন থেকে আমি ভেবেছিলাম যে এরকম একটা ভিডিও করব। তো কিছু জনের আমাকে প্রশ্ন যে অনেক প্রশ্ন করেছিল, সেটা আমি উত্তর দেব। তো অনেকেই আমি কমেন্টে রিপ্লাই দিতে পারছি না, তো ভাবলাম একটা ভিডিও করে নিয়ে নেই। অনেকেই বলেছে যে আমার চ্যানেলে মনিটাইজেশন হয়েছে কি হয়নি, সেটা আমি লাস্টে বলবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। আবার বলেছে আমি কি ইউটিউব থেকে বা ফেসবুক থেকে টাকা ইনকাম করি, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো হ্যাঁ, প্রথম প্রশ্ন সবাই আমাকে বলেছে আমি কোথায় থাকি বলতে এই জিনিসটা আমাকেও একটু খারাপ লাগে যে কোথায় থাকি। তো আমি অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়ি হলো আলিপুরদুয়ার, আর আমার মায়ের বাড়ি হলো জয়গাতে। তো জয়গাতে সবাই অনেকে চেনে না, বাট জয়গা বলবো, জয়গা ভুটানি থাকি। তো হ্যাঁ, এখন প্রশ্নটা হচ্ছে আমি থাকিটা কোথায়। তো মেন কথা, আমি থাকি হলো আমার মায়ের বাড়িতে। মায়ের বাড়ির জায়গাতে থাকি, যেখানে আমার জন্ম হয়েছে, সেখানে আমি থাকি আমার জয়গাতে। আমার হাজব্যান্ডের কাজের সূত্রে তখনই আমি জয়গাতে শিফট হয়েছি, এখানে আমি শিফট হয়েছি, তখন থেকে আমি জয়গাতে থাকি। আর শ্বশুরবাড়িতে যাই না। অনেকেই বলে আমি শ্বশুরবাড়িতে যাই না। তো সত্যি বলতে হ্যাঁ, আমি শ্বশুরবাড়িতে যাই না। কারণ অনেক কারণ আছে শ্বশুরবাড়িতে না যাওয়ার। তো যেদিন আমার বাড়ি হবে, যেদিন আমি নিজেই বাড়ি একটা করব, সেদিনই আমি শ্বশুরবাড়িতে পা দেবো। তার আগে আমি পা দেবো না। এটা আমার অ্যাটিটিউড না বা আমার অহংকার কিছু না, বাট আমি চাই আমার হাজব্যান্ডের নিজের টাকায় একটা বাড়ি হোক। জমি আমাদের আছে, বাট এখনও বাড়ি করা হয়নি। আর আমার যেহেতু শ্বশুর শাশুড়ি কেউ নেই, আমার হাজব্যান্ড যেখানে থাকতো অন্যের বাড়িতে থাকতো, নিজের দাদা বৌদির বাড়িতেই থাকতো, বাট নিজের একটা নেই। তো এই জন্য আমি চাই যে যেদিনই আমাদের ভগবান চাবে বা আমরা চাবো যে হ্যাঁ আমাদের একটা নিজের বাড়ি হোক, সেদিনই আমি আমার শ্বশুর বাড়িতে থাকবো, আমাদের নিজের বাড়িতে থাকবো। শ্বশুর বাড়ি বলবো না, সেটা আমি বলবো আমার স্বামীর বাড়িতে থাকবো। তো যেখানে আমার স্বামীর জায়গা আছে, তো আমি এটাই মাথায় রেখেছি। এখন সেটা আমি ভাবিনি যে কোথায় থাকবো, এখানে আমরা শিফট হয়েছি, সেটাও আমি বলবো না। শিফট আমরা এখানেই হয়েছি, বাট আমার মেয়ের পড়াশোনাটার জন্য। কারণ আমি যেখানে থাকি সেখানে পড়াশোনাটা খুবই ভালো। সেই জন্য আমি চাবো যে আমার মেয়ের ভবিষ্যৎটা একটু ভালো হোক। আর বড় হয়ে গেলে তখন আলাদা জায়গায় থাকবো, সেটা আলাদা ব্যাপার। আলিপুরে থাকবো, ভাটিবাড়িতে থাকবো, সেটা আলাদা ব্যাপার। বাট যতদিন আমার মেয়ে বড় হয়নি, ততদিন আমি চাবো যে আমার মেয়ের পড়াশোনাটা জায়গাতেই থাকবে, আমার মায়ের জায়গাতেই থাক। তো এটাই, আর কিছু না। এটা পুরো ক্লিয়ার হয়ে গেল। এটা অনেকেই বলে যে তোমার বাড়ি কোথায়, তুমি থাকো কোথায়, এত ফ্রি মাইন্ডে থাকি সবসময়। হ্যাঁ, আমি ফ্রি মাইন্ডেই থাকি। আমার আগে পিছিয়ে বলার মতো যে একটা বলে, সেটা কেউ নেই। আমি নিজের মতো করে থাকি, নিজের মতো করে চলি। হাজব্যান্ড যেটা বলবে সেটাই করি। এমনটা না যে একদম নিজেরটাই করি, হাজব্যান্ড যেটাকে খুশি পায় সেটাই আমি করি। আর আমার হাজব্যান্ড এখনও পর্যন্ত আমাকে কোনো কিছুতে মানা করেনি, বা আমার মনে হয় আগে করবেও না। আমি এত ভিডিও বানাই, আমাকে কোনো কিছু বানাই, হ্যাঁ ভিডিওতে আসে না ঠিকই, বাট মানা করে না। তুমি নিজে করো, নিজেই সব কিছু করো, এটাই একটা। তো যাই হোক, এই জিনিসটা খুব ভালো লাগছে। আর হ্যাঁ, এখন সেকেন্ড প্রশ্ন হচ্ছে আমার হাজব্যান্ড কী কাজ করে। তো আমি বলবো আমার হাজব্যান্ড কোম্পানিতে কাজ করে, ঋষিকেশে, যেখানে L&T কোম্পানি গ্যারেজে। তো সেটাই কাজ করে আমার হাজব্যান্ড কোম্পানিতে। তো এটাই অনেকেই বলে যে আমার হাজব্যান্ড চাকরি করেন, বাইরে বিদেশে কাজ করে। তো হ্যাঁ, আমার হাজব্যান্ড বিদেশে কাজ করে, বা L&T কোম্পানিতেই ও জব করে একটা। তো কোম্পানিতেই বলবো, আমার হাজব্যান্ড কোম্পানিতে থাকে। তো সেকেন্ডটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। তো তারপর অনেকে আমাকে বলে যে তুমি সাজুগুজু করে সবসময় থাকো। সাজুগুজু করে কি কথা, নিজের ইচ্ছা থাকলে সব কিছুই হয়। সব কিছুতে একটা নিজের ইচ্ছা থাকাটা জরুরি। হ্যাঁ, মাঝের মধ্যে করে না। আর আমি এমনও আছি বিনা মেকআপে পুরো অল ইন্ডিয়া ঘুরবো, এরকম। মেকআপ করে যে এনি টাইম বসে থাকি, সেটা একদমই না। এই যে একটা ভিডিও বানাচ্ছি, এখন লিপস্টিক লাগিয়েছি, যেটা একটা টিপ করেছি, এতটুকুই করেছি, আর একটু জাস্ট ফাউন্ডেশন একটু মেখেছি, তেমনটা কিছুই করিনি। এটাই। তো এখনও যে করছি, ফিল্টার একদমই না, অরিজিনাল ক্যামেরাতেই করছি। তো আমাকে দুই একজন শুধু বলে, দুই একজন গোনা বাড়া, বেশি বলে না, দুই একজনই, তাদেরটাই আমি উত্তর দিচ্ছি। এই যে দুইজন যে বলে, অনেক কিছু বলে ফেলে, যেটা জানে না সেটাও বলে ফেলে। তো সেই জিনিসটা আমাকে খুব খারাপ লাগে, যে যেটা না জানে সেটাও বলে দিয়ে দেয়। এই যে সবসময় সেজে গুজে থাকে, আমার ভালো লাগে, আমি করি, তাতে এখানে ক্ষতি কোথায়? আমি তো কোনো ভুল কিছু করছি না, একটু সেজে গুজে সুন্দরভাবে থাকে। আর হ্যাঁ, এই জিনিসটা আমার হাজব্যান্ড হয়তো খুব পছন্দ করে, সেজে গুজে থাকা। আর আমার মনে হয় প্রত্যেকটা নারীকেই বা প্রত্যেকটা মাকে, প্রত্যেকটা মেয়েকেই সাজগোজ করে থাকাটা খুব ভালো লাগে, দেখতে ভালো লাগে। ইচ্ছা করুক, সেটা ওর নিজের উপর ব্যক্তিগত ব্যাপার, বাট আমার ভালো লাগে, সেটা আমি করি। আমার যেটা ভালো লাগে আমি সেটা করি। আর অনেকেই জানে যে আমি একটু ছোট ছোট শখগুলো যা আছে, সেগুলো আমি পূরণ করতে ভীষণ পছন্দ করি। তো তোমরা হয়তো ফেসবুক, ইউটিউব যারা আমাকে দেখো, অনেকেই আছে দেখে আমাকে, তো তোমরা হয়তো অনেকেই জানো
যে আমার এই ছোটো ছোটো জিনিসগুলো আমাকে পূরণ করতে ভীষণ ভালো লাগে। সেটা বড়টা আমি এখনও ভাবিনি, বড়টা এখনও পর্যন্ত আমি সেটা ভাবিনি। হ্যাঁ, একটা স্বপ্ন আছে, সেটা হয়তো তোমরা ভালোবাসলে হয়তো আমি পেয়ে যাব, বাট একটা তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসাটা সব থেকে হলো জরুরি, যে আমি সেটা পাবো কি না। আমার ইউটিউবে একটা জার্নি, সেটা যদি তোমরা চাও অবশ্যই আমি পূরণ করতে আমি পারবো হয়তো, কিন্তু তোমাদের ভালোবাসার জন্য। তো এটাই একটা ইচ্ছে, যে একটা বড় ইচ্ছে, যে আমি ইউটিউবে একটা সুন্দর একটা জার্নি আমি তোমাদের সাথে সম্পর্কে জড়িয়ে নিতে চাই, প্ল্যাটফর্মে আমি সুন্দর একটা পরিচয় বানাতে চাই। এটাই। মামা এরকম করে না, একটু দাঁড়াও, ভিডিওটা করছি না। তো এই জন্য এটাই আমার একটা সব থেকে বড় চাওয়া। তো জানি না কবে পূরণ হবে, এটা ভগবানের উপরে দেওয়া। তো যদি চায়, আমার যদি ভাগ্যে থাকে, তো অবশ্যই একদিন হবে। আজ না হয়তো কাল, 1 বছর না হোক, 2 বছর না হোক, 3 বছর না হোক, যদি না হয় তো সেটা আমি চাইলেও পাবো না। তো এটাই একটা আমি মাথার মধ্যে রেখেছি, আমার ভাগ্যে যদি থাকে ইউটিউব প্ল্যাটফর্মে থাকতে, তাহলে আমি অবশ্যই থাকবো। আর যদি না হয় তাহলে সত্যি আমি আর থাকবো না। তো আমি ভিডিও করে যাবো, যেটা আমার ভালো লাগে সেটা আমি ভিডিও করে যাবো, কোনো আপত্তি নেই, আমি করে যাবো ভিডিও। বাট ভাগ্যে যদি থাকে যে হ্যাঁ এটা কিছু করতে, আমি অবশ্যই করবো। আর হ্যাঁ, অনেকেই বলছে যে আমি ইনকাম করি কি করি না। আমি অনলাইন থেকে, মানে এই যে অনলাইন থেকে, মানে সোশ্যাল মিডিয়া থেকে বলতে পারো, সোশ্যাল মিডিয়া থেকে আমি একবারই ইনকাম করেছি। তো কত টাকা ইনকাম করেছি, একটা ফোনের দাম যতটুকু, অতটুকুই আমি, একটা অ্যান্ড্রয়েড ফোন যতটুকু দাম, আমি ওই হিসাবে আমি ইনকাম করেছি। তো আমি ইউটিউবের মধ্যে এমন কিছু এগুলোর বাইরে আছে, সেটা বলাটা যায় না। আর হ্যাঁ, অনেকেই বলে ইউটিউবটা আমরা কীভাবে স্টার্ট করব। তো ইউটিউবে অনেক কিছুর আছে, সেটা মেনে নিয়ে চলতে হয়, সবাইকে মেনে নিয়ে চলতে হয়। মনিটাইজেশনটা অন, তো এটা সবাই আমাকে বলেছে তোমার কি মনিটাইজেশনটা অন হয়েছে? তো সেটা অন হয়েছে কি হয়নি তোমরা নিজেই জানো, তো আমার হয়েছে কি হয়নি। তো এই জন্য আমি ইউটিউবটাকে একটু বেশি মানে মানে একটা গুরুত্ব দিচ্ছি, জিনিসটাকে আমি ভালো মতো করে দেখছি যে ইউটিউবের মধ্যে। তো এখন তোমরাই বুঝতে পারো। আর আমি ফেসবুক থেকে আমি এখনও ইনকাম করিনি, সত্যি কথা বলতে। তো ইউটিউব থেকেও কিন্তু এখনও পর্যন্ত করিনি, কিন্তু তোমরা যদি চাও অবশ্যই আমি করবো, একদিন হলো, এই বছর না হলো নেক্সট ইয়ারে, আর না হলে নেক্সট ইয়ারে আমি অবশ্যই করবো। কিন্তু তোমাদের ভালোবাসাটা সব থেকে জরুরি। কিন্তু একটা স্বপ্ন তোমরা একটু পূরণ করে দাও আমার, তোমাদের ভালোবাসাটা আমাকে অনেক দূর নিয়ে যাবে। আর হ্যাঁ, মানে আমরা হলাম, মানে সবাই বলে আমরা কয় ভাই বোন, আমরা 2 বোন 1 ভাই। ভাইয়েরও বিয়ে হয়ে গেছে, আমারও বিয়ে হয়ে গেছে, এখন শুধু আমার বোন আছে। তো সবাই একসাথে থাকি না, আমাদের 2-3টা রোড ছেড়েই থাকি এরকম। তো বেশিটা কাছেও থাকি না কিন্তু আমরা। তো অনেকগুলো প্রশ্ন হয়তো আমি দিয়ে দিলাম, তো এখন মনে হচ্ছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে কথাগুলো। তো তোমরা প্লিজ এই ভিডিওটা দেখে নিও, আর পুরো ভিডিওটা দেখবা, তাহলে তোমরা বুঝতে পারবে, না হলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো চলো আজকে এখানেই শেষ করছি, আশা করি নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে দেখা হবে। সবাই কিন্তু ভালো থাকবে, সুতরাং আর কী কী প্রশ্ন, মানে তোমরা কী কী আমাকে প্রশ্ন করতে চাও অবশ্যই কিন্তু সেটাও বলবে আমাকে, যে কী কী প্রশ্ন করতে চাও। তো আর কীরকম কীরকম ব্লগ দেখতে চাও সেটাও কিন্তু আমাকে বলবে, যে তোমরা কী ধরনের ব্লগ দেখতে চাও, আমি সেই ধরনেরই ব্লগ তৈরি করব তোমাদেরই জন্য। তো আমি জানি এখন ডেলি ব্লগ কেউ বেশি পছন্দ করে না, আর আমিও তেমন করি না ডেলি ব্লগটা। ডেলি ব্লগ তো আমার চ্যানেলের নাম আছে, বাট ডেলি ব্লগ কী বলো তো, যদি জয়েন্ট ফ্যামিলিতে থাকতো তাহলে ডেলি ব্লগটা হয়তো আমি করে নিতে পারতাম। বাট আমি আমার মেয়ে থাকি, রোজ দিন একই জিনিস, একই খাওয়া, একই সব কিছু, হয়তো চেঞ্জিংটা অনেক কমই হয় যে আমার লাইফের মধ্যে, যেহেতু আমি আর আমার মেয়ে থাকি, হাজব্যান্ড বাইরে থাকে, সেই জন্য আমি ডেলি ব্লগটা একটু কমই করি, একটু হঠাৎ মঠাৎ ব্লগ করি। আর যদি সবাই মিলে একসাথে থাকতাম তাহলে হয়তো আমার ভীষণ সুবিধা হতো, আমাকে খুব ভালো লাগতো যে একটা জয়েন্ট ফ্যামিলিতে ব্লগ করছে। আমারও ভীষণ ইচ্ছে যে পুরো ফ্যামিলি মিলে একটা ব্লগ করার, বাট সবাই তো মানে আমি চাইলে তো হবে না, সবাইকেও যেতে হবে, তাই না? যাই হোক, এখানেই তো বেশি লম্বা করছি না, ব্লগটা অতিরিক্ত লম্বা হয়ে যাবে। তো চলো আজকে বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হবে। কীরকম ব্লগ দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, যারা তোমরা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইবার করে দিয়ে দেবে। সাবস্ক্রাইবার করলে পরে তোমরা আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আশা করছি যারা নতুন আছো অবশ্যই পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে দিয়ে দেবে, যাতে নতুন নতুন ভিডিও তোমরা আমার দেখতে পারবে। তো চলো আজকে বিদায় নিচ্ছি, টাটা।